বুঝতাম না এগুলো। যাই হোক, অনেক সুন্দর সুন্দর কাজ রাজন স্যার এখানে আমার হয়েছে ব্যক্তিগত। আর এছাড়া তো সে অনেক বড় বড় শিল্পীদের জন্য গান বানায়, আমার বাস্তব শিল্পী বা আধুনিক বাংলার সার্টিফিকেট করে থাকে, কিন্তু গাছতলায় থাকার কথা ছিল। যাই হোক, মানে আজকে আয়োজনটা আসলে খুবই প্রশংসনীয়। আমি জানি যেহেতু ধরনের কাজ অনেক করি, একজন শিল্পীর জন্য একটা প্ল্যাটফর্ম কতটা জরুরি। সবাই তো রেডিমেড চায় আসলে, আর আদার্স বাইরে যেসব ইভেন্টগুলো হয় সেগুলো ব্যবসায়িক মন মানসিকতা নিতে হয়। তারপর অনেক ক্রিয়েটিভ মানুষ আমরা পাই নানান সেক্টর থেকে। তো রাজনের আজকের উদ্যোগটা অবশ্যই সুন্দর এবং নিশ্চয়ই অনেক দূর যাবে, প্রতি বছর হবে এবং যুগ যুগ ধরে চলবে। ধন্যবাদ দাদা। বোঝাই যাচ্ছে যে অনেক বেশি কৃতজ্ঞতা বোধ না হলে একটাকে চলে আসা আমাদের দাদা কিন্তু আজকে তার সম্পূর্ণ মনটাকে এখানেই ঢেলে দেবে। এবং নতুনের অনুসন্ধানে আমার ডান পাশে যিনি আছেন তিনি হচ্ছেন হোম ইকোনমিক্স কলেজ, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প একটি কলেজ, সেখানকার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। এবং তিনি, আমি বলবো যে গানের যে নভোচারী একজন ব্যক্তি, যে প্রথম থেকেই সেই ছোটবেলা থেকেই আমি যতটুকু জানি যে অলরেডি উনি আন্তর্জাতিকভাবে বিশ্ব জয় না করলেও বিশ্ব ঘুরে এসে তার গানকে সবার মনের মধ্যে স্থান করে নিয়েছিলেন। তিনি হলেন অধ্যক্ষ নুরুন নাহার বেগম। ম্যাডাম, এই আপনার আজকের এই উদ্যোগকে আপনি কিভাবে স্বাগত জানান? ধন্যবাদ রাবেয়া শামস। আসলে এটি উদ্যোগ গ্রহণ করতে কিন্তু সবাই পারে না, তেমন উদ্যোগ গ্রহণ করার জন্য কিন্তু একটা মনোবল, সদিচ্ছা এবং একটা সুন্দর রুচি এবং মনের একটা রিফ্লেকশন থাকতে হয়, তাই না? আমার ইচ্ছা আছে কিন্তু আমার সময় নেই, যে সময় বের করা। আর আপনার সুরকার সঙ্গীত পরিচালক রাজন স্যার নাম কিন্তু অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, এবং উনি প্রতিটি দশে অনেক শিল্পীর গান কিন্তু শুরু করেছেন, আমরা সেটা জানি। উনি ওনার রেখেছে সেদিন জি কুমার শানু, সৌমিতা, তারপর আপনার এই যে রূপঙ্কর, হ্যাঁ, এরা অনেকেই কিন্তু গান করেছে। আমরা অনেকের নাম মনেও করতে পারছি না। আমি তাকে চিনি এবং জানি, এবং তার কার্যক্রমের সাথে আমি অনেক রিলেটেড। এবং আজকের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যে বাংলাদেশের যে অনেক প্রতিভা আছে, আমাদের হয়তো উন্নয়নশীল দেশ হিসাবে এই প্রতিভাগুলি সামনে আসার সুযোগ পায় না, কেউ করে দেয় না, হয় সময়ের অভাব অথবা ইচ্ছের অভাব, হয়তো আমাদের পিছিয়ে থাকার অভাব। এই যে উদ্যোগটাকে সে সামনে নিয়ে আসলো সঙ্গীত পরিচালক রাজন সাহা, তাকে আমি সাধুবাদ জানাই যে তার কর্মনিষ্ঠা এবং তার শ্রম, তার স্বপ্ন সবকিছু সে ঢেলে দিয়েছে, আমার সাথে শেয়ার করেছে, আমি দেখেছি তার প্রচেষ্টা। এবং আজকে আমি খুব আশাবাদী যে আমরা আমাদের বাংলা গানের, বাংলা সুরের, বাংলা সংস্কৃতির অনেক কণ্ঠ আজকে পেয়ে যাবো।